লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় আজকে আপনাদের সামনে চট্টোপাধ্যায়কে শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে আপনাদের কাছে আজকে লকেট চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছেন শুভ নববর্ষের প্রাক্কালে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাতে। ভারত মাতা দিন আগামী 20 মে আসছে দিন, 20 মে আসছে দিন। সবাই দেখেছি কত কিছু করেছে। লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে আজকে বন্যা বক্ষের অভিনব প্রচার অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এই আসন্ন লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়কে বন্ধফুলে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আসন্ন লোকসভা শুভারম্ভ হচ্ছে। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, দেশের সুরক্ষার স্বার্থে, নারী স্বাধীনতার স্বার্থে, সার্বিক উন্নয়নের জন্য শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়কে 20 মে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের গঙ্গা ভক্তে এই বিশেষ বৈচিত্র্যময় যাত্রা শুরু হলো। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে মা গঙ্গা ভক্তে নৌকা করে সুযোজিত আমাদের যাত্রা শুরু হয়েছে। সকল নাগরিকদের কাছে আমাদের আবেদন, আপনারা আসন্ন লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায়কে পদ্মফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 20 মে আসছে দিন লকেট চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। আজ ভারতীয় জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে গঙ্গা ভক্তে হুগলি সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মাননীয় তুষার মজুমদার, প্রাক্তন সভাপতি ও ইলেকশন কনভেনার সুবিন দাস সহ অন্যান্য নেতৃবর্গ এবং সম্মানীয় কার্যকর্তাগণ শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় গঙ্গা ভক্তে আজকে আমরা মানুষের কাছে উপস্থিত হয়েছি নববর্ষের শুভেচ্ছা জানাতে। কোনো সময়তেই কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না এবং এই বিষয়টা এত বড় বিষয়, এই বিষয়টা 2024-এর পর, ইলেকশনের পর এটাকে আলাদা করে গঙ্গার ভাঙনের বিষয়টাকে কিভাবে ঠিক করা যায়, ডাইরেক্ট কিছু মেরামত করা যায় কিনা সে বিষয়ে আমি নিশ্চয়ই কথা বলবো। 5 বছর আপনি ছিলেন, 5 বছরে করেননি কেন? গেছিলাম দুবার গঙ্গার মেরামত নিয়ে, গঙ্গা নিয়ে আমি কথা বলতে গেছিলাম। আমি পঞ্চায়েতের একটা মিটিংয়েও গেছিলাম, সেই পঞ্চায়েতের মিটিংয়ে গঙ্গা ভাঙন নিয়ে কথা বলতে গেছিলাম, কিন্তু একটা মিটিংয়ে আমি ওখানে উপস্থিত ছিলাম, কিন্তু সেখানে তারা তৃণমূলরা সেখানে সেই মিটিংটাকে সেখানে কোরাম নেই বলে বন্ধ করে দিয়েছিল। আমি পার্লামেন্টে গিয়েও গঙ্গার ভাঙন নিয়ে তুলেছিলাম। মানে এরা চায় না যে গঙ্গার ভাঙনে মানুষের সুবিধা হোক। আপনারা দেখেছেন পুরো বাংলায় এরকম কোনো মানুষের ভালো চায়নি, নিজেরা টাকা
করতেই, তোলাবাজি করতেই ব্যস্ত ছিল। সুতরাং যেভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একসাথে হয়েই টাকাটাকে খরচা করতে হবে, সেইভাবে কাজ করতে হবে। সেটা যখন হয়নি, অন্য পলিসি কিভাবে কিছু নেওয়া যায়, নিশ্চয়ই আমার এবারের অভিজ্ঞতা অনেক বেশি, আমি ওইগুলো করার চেষ্টা করব। এই ভোজনে ছাড়া পাবেন, এই নৌকা ভোজনে? নিশ্চয়ই, এটা তো আমাদের কাছে বাঙালিয়ানা, বাঙালিয়ানা তো আমাদের আছেই। নববর্ষে নৌকা, ঢাকি, বাসন্তী পুজো সব মিলিয়ে তো একটা আলাদা, মহিলারা রয়েছে, কুলো নিয়ে রয়েছে, আমাদের বাংলার ট্র্যাডিশনকে আমরা তুলে ধরছি এখানে। দিদি, যে নৌকাতে আপনি প্রচার করছেন, বলাগড়ের এই নৌকা শিল্পীরা এখনো পর্যন্ত কোনো রকম না রাজ্য সরকার না কেন্দ্রের কোনো সুযোগ সুবিধা পেয়েছে? দেখুন, কেন্দ্র সরকারের সুবিধা পেতে গেলে ভাই রাজ্য সরকারই হতে হয়, এবং আজকে তারা এখানে এসছে, খুশি হয়েই এসছে, এবং তারা চায় যে আগামী দিনে তাদের পাশেও আজকে কেন্দ্রীয় সরকার থাকুক। বিশ্বকর্মা যোজনা, এটা একটা বড় যোজনা। এখানে নৌকার যারা তৈরি করেন তাদের জন্য 3 লক্ষ টাকা করে লোন রাখা হয়েছে, এবং তারা অনায়াসে সেই নৌকার ওরা আবেদন করতে পারেন, যারা নৌকার তৈরি করেন যারা আছেন আবেদন করতে পারেন, এবং আমরা নিজেরা বলছি তাদের জন্য আমরা 3 লক্ষ টাকার লোন কিভাবে ব্যবস্থা করায় আমরা করব। আপনি কি তাদের পাশে আছেন বলেই আজকে নৌকা প্রচার? একদম, আমি তাদের পাশে আছি, এবং তাদের জন্য বিশ্বকর্মা যোজনা নিজে নরেন্দ্র মোদী বানিয়েছেন, তো তাদের পাশে তো আমরা থাকবোই। প্রথম দিনে কি বার্তা দেবেন? বছরের প্রথম দিনে সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, সবাই মনস্কামনা পূর্ণ হোক, দুর্নীতিমুক্ত বাংলা তৈরি। কতটা আশাবাদী? 100% আশাবাদী। মানুষ আশাবাদী, মানুষের সঙ্গে মানুষের আশীর্বাদই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। তো মানুষ যখন আশাবাদী, আমরা তো আশাবাদী আছি। চলো আমরা সবাই মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে।